السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها وقال سبحانه إن الله هو الرزاق ذو القوة المتين. সম্মানিত উপস্থিতি, গরম অনেক বেশি। অনেকক্ষণ ধরে আপনারা মাগরিব থেকে এসা পর্যন্ত আবার এখন নতুন করে আবার চেষ্টা করব খুব সংক্ষেপে আপনাদের কয়েকটা পয়েন্ট বলার জন্য এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার জন্য। আমাদেরকে বানিয়েছে কে বলেন তো? কে বানিয়েছেন? আল্লাহ। আমাদের ক্ষুধার চাহিদা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো যে আল্লাহ আমাকে বানালেন, উনি আমাকে খানা পিনা পানাহারের চাহিদাও দিলেন। এই চাহিদা যদি তিনি না পূরণ করেন, এটা কি ইনসাফ হবে? আল্লাহর জন্য কি এটা মানায়? কখনোই না। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদের সকলের দায়িত্ব নিয়েছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যারা বিচরণ করে, পশু পাখি জীব জন্তু মানব দানব, যাদের পেট আছে ফেরেশতা বাদ দিয়ে, সবার রিজিকের ব্যবস্থা কে নিয়েছেন? দায়িত্বকার আল্লাহ রাব্বুল আলামিন। আর তাই তো তিনি কি? রাজ্জাক। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাহলে আমাদের ঈমান হলো আমাদের রাজ্জাক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন, আল্লাহ কি রিজিকটা হালালে দিবে না হারামে? হারাম খেয়ে বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়াইছে, রিজিক দিয়েছে? কি বলেন আপনারা? তাই প্রশ্ন করবেন, তাহলে হারাম বানিয়েছে কেন আল্লাহ? এটা তো প্রশ্ন করতে পারেন যে হারাম বানাইছে কেন। মূলত বিষয়টা মনে রাখতে হবে, রব্বুল আলামিন হালাল এবং হারাম দুইটাই পথ রেখেছেন। তবে হালালটা যেমন ইবাদত, হারামটা কি? পাপ। এবং এটা পরীক্ষা করার জন্যে আপনি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে এখন কয়শো কোটি মানুষ? 800 কোটি আছে না বাড়ছে কিছু? নাকি সব মরে গেছে তাই কমে গেছে আবার? 800 কোটি মানুষ যদি, আচ্ছা 800 কোটি মানুষ দৈনিক চাল কত টন খায় হিসাব আছে? পানি কত লিটার খায়? ডাল পেঁয়াজ রসুন হলুদ মরিচ, শুধু দিনাজপুরের যদি হিসাব করি আমরা একটা ডিস্ট্রিক্টের, এই যে 800 কোটি মানুষ দৈনিক পানি পান করছে, খানা খাচ্ছে, তারা এই সব কিছুই আল্লাহর। কেউ কি না খেয়ে আছে? না খেয়ে থাকলে ওর কারণে, আমাদের কারণে, আল্লাহর কারণে না। কথাটা কি বুঝে আসছে? তাহলে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেট দিলেন, রিজিক দিলেন, এই রিজিক তালাশ করতে বললেন এবং এই রিজিক কি করলে আমাদের আসবে সেটাও বলে দিলেন। এখন যদি আপনি হাত পা বেঁধে বসে থাকেন তো রিজিক আসবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি জান্নাত থেকে মান্নুয়া সালওয়া আসছিল? না খেয়ে থাকতেন যে, তো কোন সময় কি জান্নাতি খানা পাঠাইছিল? বনি ইসরাইল থেকে পাঠাইছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন? মারিয়ামকে পাঠিয়েছিলেন না? তো বনি ইসরাইল আর মারিয়ামের চাইতে রাসূলের পরিবারের কি মর্যাদা কম? পেটে পাথর বাঁধতেন,
মাসের পর মাস যেত, চুলাতে আগুন জ্বলতো না, কারণ তিনি আমাদের জন্য কি মডেল। তার কাছ থেকে জান্নাত থেকে আসলে আপনি ভাবতেন আমি তার উম্মত, আমাকে দেয় না কেন আল্লাহ? তাকেই যখন দেয় নাই তো আপনাকে দিবে না। এভাবে আপনাকে রিজিক তালাশ করতে হবে, কি করলে এই রিজিক আসবে সেগুলো জানতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। গরম যেহেতু বেশি, আমি 10টা পয়েন্ট বলবো। 1 নাম্বার, তাকওয়া। তাকওয়া কি? লম্বা দাড়ি, লম্বা জুব্বা। তাকওয়া কি বাইরে না ভিতরে? কোথায়? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া বললেন এইখানে, ভিতরে। তবে ভিতর ঠিক থাকলে বাইরেও তার আলামত পাওয়া যাবে। ভিতর ফিটফাট হলে বাইরেও ফিটফাট হবে, বাট বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট হওয়াটা কি মুনাফিকের আলামত। এই জন্য বন্ধুরা, তাকওয়া হলো কি? আল্লাহ ভীতি বলি আমরা, বলি না আল্লাহ ভীরু। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা। আল্লাহর যে আদেশগুলি পালন করতে হবে, নিষেধগুলি ত্যাগ করে হলো তাকওয়া। এবং এই তাকওয়া আপনার মাঝে আছে কি না, কতটুকু আছে, এটা আপনার এই ভালো কাজ করা এবং পাপের কাজ ছাড়ার উপর নির্ভর করবে। লম্বা দাড়ি দিয়ে না। লম্বা দাড়ি মানে তাকওয়া বেশি, দাড়ি ছোট মানে কি তাকওয়া কম, জুব্বা বড় মানে কি তাকওয়া বেশি, আর ছোট মানে তাকওয়া কম না। আপনি আল্লাহর আদেশ পালন কর্তব্য করেন, একজন শিরিক করে সে বলে মুত্তাকি, কেমনে হয়? বিদআত করে বলে মুত্তাকি, হারাম খায় বলে মুত্তাকি। তাহলে বন্ধুরা, আপনি যদি আল্লাহর আদেশ পালন করেন এবং নিষেধ ত্যাগ করেন, তাহলে আপনি মুত্তাকি। তাকওয়া আপনার রিজিক নিয়ে আসবে। আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার কল্পনার বাইরে রিজিক তাকে দান করবেন। আপনার কল্পনার বাইরে। আপনার কাজ কি? তাকওয়া অবলম্বন করা। আল্লাহর দায়িত্ব কি? আপনাকে রিজিক দেওয়া। যেহেতু আমি তফসিলে যাব না, আমরা কি আসলে তাকওয়া আমাদের মাঝে আছে? কতটুকু আছে? 24 ঘন্টায় কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা তাকওয়ার উপরে থাকি, আর কয় ঘন্টা তাকওয়া ছাড়া থাকি আমরা? কোন কোন জায়গায় মানি, কোন কোন জায়গায় মানি না? ফজরের যখন আজান হয় মসজিদ খালি, আর জুমার দিনে আমরা সবাই মসজিদ ভরে গেলাম, এটা কি তাকওয়ার আলামত? রিজিক আসবে তাহলে, না বন্ধ হয়ে যাবে? তা চালাই, রোজা রাখে না, এই জন্যে সে মনে করছে রিক্সা চাল দিয়ে ইনকাম করবে, এটা আমার রিজিক। কিন্তু তাকওয়া ছিল কি? সিয়াম পালন করলে যতটুক সে পারত ওর মধ্যে তাকে কি করতেন? আল্লাহ রিজিক দিতেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খেয়ে সারাদিন থাকতেন। আপনারা পারবেন? আমরা পারবো? তাকওয়ার কারণে খেজুর নাই একটাও, খেজুরের আটিটা চুষে খাইতেন, ওর মধ্যে পেট ভরে যেত। তাকওয়া বুঝছেন এবার? তাকওয়া নাই বলে একটু খাইলেও পেট বড় হয়ে যাচ্ছে, তারপরেও পেট ভরে না। এই পর্যন্ত একদিনে 5 বাড়িতে দাওয়াত খাই, সারা জিন্দেগি মানুষের কাছে চায় মাঙ্গাস বেড়াই। তাহলে তাকওয়ার অভাব। তাকওয়া হলে বেশি খাওয়া লাগে না, অল্প খাওয়াতেই পেট ভরে, অল্প খাওয়ার মধ্যে শক্তি হয়। তাহলে আপনি মনে করছেন এখন যদি রিক্সা না চালাই, সারাদিনে রমজান মাস টাকা আসতো 500, হয়ে যাবে 200। আরে মিয়া, এই 200 কে আল্লাহ কি 2 কোটি বানাতে পারে না? 2 লক্ষ বানাতে পারে না? ওই 200-র মধ্যে আপনার পরিবারের তৃপ্তি সহকারে পেট ভরাতে পারে না? পারে। কিন্তু আপনার এই তাকওয়া নাই, ঈমানই তো দুর্বল। আপনি তো ভাবতেছেন, একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন যাচ্ছে দিনকাল,
গল্প, এটা হাদিস কোরআন না। কয় ভালোও যাই মন্দও যাই, বলে মানে? কয় যখন আমি খাটি তখন খাই, আর যখন খাটি না তখন খাই না। মানে ও নিজেই খায় আর নিজেই খায় না, আল্লাহ খাওয়ায় এইটাও বিশ্বাস করে না, ওর ইমানই তো নষ্ট। আজকে যারা হারাম উপার্জন করে রিজিক বাড়ায়, অর্থকড়ি বাড়ায়, তারা কি আল্লাহকে রাজ্জাক মানে? মানে না, মানে না। তারপর তার টাকা বাড়ে, টাকা বাড়ছে মানে কি আল্লাহ খুশি আছে? কয় গরিব মানুষকে তো আল্লাহ পছন্দ করে না, আমি কেন ওরে দিব? কয় মানে আল্লাহ পছন্দ করে না বলে তাকে দেয় না, আর আমার পছন্দ করেছে ওর অনেক দিয়েছে। আল্লাহ আপনাকে সুদে ঘুষে হারামে বাটপাড়ি শয়তানিদের দিয়ে আল্লাহর প্রতি খুশি? কাউকে আল্লাহ এই পৃথিবীর রিজিক দিয়ে সে মানে আল্লাহ তাকে পছন্দ করেন এইটা না। কাউকে আল্লাহ দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন মানে আল্লাহ তাকে পছন্দ করেন তার আলামত নয়। আর কাউকে দেন নাই মানে আল্লাহ তাকে ঘৃণা করেন সেটাও না। এবং রিজিক এমন একটা জিনিস, এটা দিনদারিতার সাথে সম্পর্ক আছে, বাট এটাই যে মূল, আর কিছু না। অনেক কাফের মুশরিক আল্লাহ অনেক দিয়েছে, প্রাচুর্য দিয়েছেন, পরীক্ষা করেছেন। এটা ন্যাশনালিটির উপরে নির্ভর করে না, শিক্ষা দীক্ষার উপরে নির্ভর করে না, এটা আপনার যোগ্যতার উপর নির্ভর করে না, বড় চৌধুরীর পোলা তাই নির্ভর করে না। এটা সম্পূর্ণ রিজিকটা মাকসুম, বন্টন করেন কে? আসবেই আপনাকে। এই রিজিক লেখা হয়েছে আপনার যখন আসমান জমিন সৃষ্টির কত বছর আগে, এরপরে মার পেটে ট্রান্সফার করছে, ওইটাই প্রতি লাইলাতুল কাদরে ওটা আবার করে দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। তাহলে আপনি হালালে তালাশ করেন, আলহামদুলিল্লাহ, তাকে অবলম্বন করেন, রিজিক আসবে আসবে ইনশাআল্লাহ। শুরু করেন। আপনার আল্লাহর আদেশ পালন করেন না মানে আল্লাহ রাজি না খুশি? আল্লাহ রাজি না খুশি? কথা বলছেন না? আল্লাহ নারাজ, রাজিও না খুশিও না, এটা প্যাস লাগছে না? কেমন কথা হলো, রাজি খুশি দুইটা একটাই হয়ে গেল। এটা টিচারদের একটা নিয়ম, মাঝে মাঝে ভুল কথা বলা। আসলে কি শুনছেন না ঘুমাচ্ছেন, নাকি হা করে বসে আছেন খালি? আপনি আল্লাহর আদেশ পালন করছেন না, আল্লাহ নারাজ, এরপরে তিনি রাজ্জাক রিজিক দিবেন। আল্লাহর নিষেধ ত্যাগ করছেন না, আল্লাহ আপনার প্রতি নারাজ, এরপরে রিজিক দিবেন। তাহলে তাকওয়া বুঝাই যাচ্ছে আদেশ পালন করলে তিনি খুশি, নিষেধ ত্যাগ করলে খুশি। তো উনি খুশি হলে আমার রিজিক দিবে না? দিবে না? কথা খুব সহজ, বুঝতে কি কষ্ট হচ্ছে? তুমি বুঝছো? ও ঘুমাচ্ছে কেন? লেশ হাবিবি নাও মানতে লেশ কি যা, হ্যাঁ হাফেজ সাহেবদেরকে এত জাগাই, ঘুমাই পূর্ণ হয় না এদের। আল্লাহ বলছেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা আরাফে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী আল্লাহকে ভয় করত, ঈমান আনত, ভয় করত, তো আসমান জমিনের সমস্ত বরকতগুলির দরজা খুলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন খুলে দিতাম, পৃথিবীর কেউ বন্ধ করতে পারত? আমাদেরটা কেউ পাশের দেশ নিয়ে নিতে পারবে না, আল্লাহ খুলে দিবেন। তার এক নম্বর পয়েন্টটা বুঝেছি, আল্লাহকে ভয় করি, আল্লাহর আদেশ পালন করি, খুশি হবেন, নিষেধ ত্যাগ করি, খুশি হবেন। রিজিক আমার যা দরকার তা তিনি দিবেন। 2 নম্বর তওবা ইস্তিগফার। তওবা নাকি ফিরে আসা, ভুল করছেন ফিরে আসলেন, ডানে বামে গেছিলেন চলে আসলেন, মুখ দিয়ে শরীর দিয়ে অন্তর দিয়ে আল্লাহ ফিরে আইছি। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া, ভুল করছিলাম ক্ষমা করো আল্লাহ। এখন যদি পরীক্ষা নিই আপনাদের,
আমরা ছাত্রদেরকে সরাসরি পরীক্ষা নিই, এখন আপনাদেরকে তো নেওয়া যাবে না, লজ্জা পাবেন। আমি পরীক্ষা নিই 1000 বার আজকে কে তওবা ইস্তেগফার করেছেন, পাওয়া যাবে কম। তারপর বাবা রিজিকের সমস্যা, রিজিকের সমস্যা, আরে সমস্যা তো আপনি, রিজিক সমস্যা না। চলতে ফিরতে উঠতে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাজলিসে 100 বার করে ইস্তেগফার তওবা ইস্তেগফার করতেন, দৈনিক 70 বার অধিক 100 বার করতেন। আর আমি পাপী বান্দা তওবা ইস্তেগফার করেন। রিকশা চালাচ্ছেন, তওবা ইস্তেগফার চালান, বাইক হবে, রিকশা চালান, ওভার হবে, দেখবেন বাদ থাকবে, আল্লাহ দিবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াহরুমুর রিজকা বিযামবি ইউসিবুহু, রাওয়াহু আহমদ। বান্দা যখন পাপ করে তার রিজিক কি হয়ে যায়, আল্লাহ টাইনা ধরে। পাপের কারণে মানুষের রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। আপনি পাপ করে হারাম করে বলছেন রিজিকের পথ খুলে যাবে, হ্যাঁ রিজিক মানে আপনার আসবে হারাম, কিন্তু হারামে আরাম নাই, পাপে শান্তি নাই, এই স্লোগান মনে আছে? বলেন তো একবার, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারাম খাইবেন, আরাম যাইবগা, আরামের মালিক কে? পাপ করবেন শান্তির জন্য, শান্তি কায়ে লইব আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পাপের কারণে বান্দার রিজিক কি হয়ে যায়, বঞ্চিত হয়। মুসনাদ আহমদে অন্যরা বর্ণনা করেছে, হাদিসটি হাসান। এই জন্য বন্ধুরা, আল্লাহ বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ মিদরারা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা তওবা ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল, আসমানের বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদের ছেলে মেয়ে বাড়িয়ে দিবেন, তোমাদের বাগবাগান ফসল আদি দিবেন, তোমাদের নদী প্রবাহিত করবেন। তাহলে তওবা ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিনের রিজিক কি হয়ে যায়, এটা একটা বড় কি চাবি, যার মাধ্যমে আপনার রিজিকের দরজা আল্লাহ ওপেন করে দিবেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃষ্টি হয় না, সবাইকে নিয়ে গিয়ে তওবা ইস্তেগফার করে ফিরে আসলেন। জিজ্ঞেস করলেন, আপনি তো ইস্তেসকার নামাজ পড়লেন না, খালি তওবা ইস্তেগফার করলেন? কয়, এটাই তো করলে হবে, কারণ আল্লাহ বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। অনাবৃষ্টি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার নিয়া তওবা ইস্তেগফার করে বাড়িতে ফিরে আসলেন। ইস্তেসকার নামাজ পড়লেন না, কেন পড়লেন না? কয়, তওবা ইস্তেগফার এবং বৃষ্টি আসে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমরা কিন্তু তওবা ইস্তেগফার জটা ঘটা করি, তওবা ইস্তেগফার এতে না, চলতে ফিরতে উঠতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যেন আপনার চলতে ফিরতে উঠতে বসতে করতে থাকেন। এবং তওবা ইস্তেগফার একজন মুমিনের জীবনের অবিচ্ছিন্ন যেন একটা কি জিকির। কারণ সর্বক্ষণে আমাদের কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সর্বক্ষণে আমরা কিছু উল্টাপাল্টা করে ফেলছি, এই জন্য সর্বক্ষণ পাপ করি, সর্বক্ষণ আর তওবা ইস্তেগফার করি জটা করে ঘটা করে। রমজান আসুক, তখন মক্কায় গিয়া যখন মরবো, বুড়া হবো, তখন তাহলে হলো নাকি? হলো। তওবা করছে, পাপ হচ্ছে অহরহ, তওবা ইস্তেগফার অহরহ করেন, আপনার দরজা খুলে যাবে। 3 নম্বর, বাবা মার সাথে সদ্ব্যবহার এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। আজকাল আমরা বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছি? একটা হলো কি জীবিত অবস্থায়, আর মরে যাওয়ার পরে তাদের জন্য কি আমি সদকা জারিয়া যেন হয়ে যায়, তাদের জন্য এমন কিছু করি তারা যেন কবর থেকে পায়। সম্পর্ক আজকে যেন এত কঠিন অবস্থা। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, মান সাররাহু আন ইউসাতা লাহু ফি রিজকি, যে ভালোবাসে
যে তার রিজিক বাড়ায় দেওয়া হোক, রিজিকের দরজাগুলি খুলে দেওয়া হোক, এবং এবং তার বয়সটা বেড়ে যাক। বয়স বাড়ুক, কে চান না? হ্যাঁ, বয়স বাড়ুক চান না? চান, সবাই চাই। ছোটও চাই, বড়ও চাই, ছোট চাই, বড় চাই, গরিবও চাই, ধনীও চাই। এবং রিজিক বাড়ুক, অনেক রিজিক হোক, ব্যাংক ব্যালেন্স বাড়ুক, কে চাই না? রাসূল বলছে এই দুইটা জিনিস চাই, ফালইয়াসিল রাহিমা, সেজন্য তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে। সম্পর্ক রাখা বলতে কি? তাদের সুখে দুঃখে, বিপদে আপদে, আনন্দে বিপদে সাথে থাকা, খবর আদি নেওয়া, গিফট দেওয়া, তাদের প্রোগ্রামে থাকা, পাশে থাকা, এইটা আমাদের আজ নাই। অন্য হাদিসে বললেন যে যে ব্যক্তি এবং আত্মীয়র সবচেয়ে ঘনিষ্ঠ এবং পরম আত্মীয়কে বাবা মা। বাবা মার চাইতে বড় আত্মীয় আর কেউ আছে? ওই দুটো বাদ দিয়া শ্বশুর বাড়ির আত্মীয়কে আপনি খাওয়াবেন, পড়াবেন, তাহলে রিজিক বাড়বে? বাড়বে না। তাহলে বন্ধুরা রাখেন নেব, আমরা তাহলে বাবা মার সাথে সম্পর্ক বাড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমরা নাসবনামা জানো, বংশীয় কে কোন বংশের কি বংশীয় লোকদের খবর আদি রাখো, এদের সিলসিলা মনে রাখো, যার মাধ্যমে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবা। ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফি আহলি, এই আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে ওইখানে আপনার ভালোবাসা জন্মিবে। এবং ওয়ামাসরাতুন ফি মালিহি, এবং তার মাল সম্পদ বেড়ে যাবে। ওয়ামানসাতুন ফি আসারিহি, এবং তার বয়সও বেড়ে যাবে। আল্লাহু আকবার। আজ আমাদের সমাজে সম্পর্ক ছিন্নকারীর সংখ্যা বেশি। লা ইয়াদখুল জান্নাতা কাতির রাহিম, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। ওর জন্য কি আল্লাহ মান্না সালোয়া পাঠাবে, অঢেল পাঠাবে, হালালে হবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা এবং বাবা মার সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। এই মসজিদটা কি আল্লাহর রাস্তা না? আমি অবাক হলাম যে দিনাজপুরের এত বড় একটা সুন্দর জায়গাতে একটা মসজিদ এখনো এসি লাগে নাই। কি আল্লাহকে আপনাদের রিজিক টাইনা ধরছে নাকি? ওই জন্য আপনার টাইনা রাখছেন? এখানে কি এমন লোক নাই নামাজ পড়ে যে একটা এসি কিনে নিতে পারবে? কয়টা এসি লাগবে মোট? 20টা? 20 জন লোক নাই? হাফ দিলেন, 40 জন নাই। আসলে আমাদের আল্লাহ রাস্তায় খরচ করার মানসিকতা নেই। হাদিস শুনি আমরা ওয়াজ করি, বাস্তবতাই কই আমাদের? সাহাবায়ে কেরাম যে তাদের সবকিছু আল্লাহর রাস্তায় দান করেছিল, আল্লাহ কি না খেয়ে মারছিলেন? তাদের ছেলে মেয়েদেরকে না খেয়ে রাখছিলেন? দিয়েছিলেন না পরে আল্লাহ? আল্লাহর রাস্তায় খরচ, মসজিদের টাকা নাই, মাদ্রাসার টাকা নাই, এতিম না খেয়ে আছে, মসজিদে এসি নাই, ফ্যান ঘুরে না, ফ্যান সব বুড়া হয়ে গেছে, নতুন ফ্যান লাগে না, কেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া মিন ইবাদি ওয়া ইয়াকদিরু লাহ, বলে দিন আমার রব তিনি রিজিকের কি ছাপ্পর ফায়দা দেন, তিনি রিজিক টাইনা ধরেন। রিজিক দিয়ে দেয় কে? সব খুলে দিবে আপনার জন্য। আবার উনি কি রিজিক টাইনা ধরবেন? ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, আর যা তোমরা খরচ করো এর বিনিময়ে তোমাকে আল্লাহ দান করবে। ওয়া খায়রুর রাজিকিন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। সূরা সাবা 39 নম্বর আয়াত। এবং
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি খরচ করো, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। আল্লাহ ওয়াদা করছেন। এবং ফেরেশতা, দুইজন ফেরেশতা দুয়ার বদদোয়া করে, বলে আল্লাহ যে খরচ করে আল্লাহকে বাড়াই দাও, যে খরচ করে না তারে ঘাটাই দাও। তো প্রতিদিন বদদোয়ার মধ্যে আছেন না নেক দোয়ার মধ্যে আছেন? ফেরেশতা বলে, ফেরেশতা কি বলে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহকে দাও, ফেরেশতার দোয়া কবুল হয় না? হয় না। আর যে কি করে, খরচ করে না, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে দেয় না তারে ধ্বংস করে দাও, কমাই দাও। প্রতিদিন যদি 1 টাকা 2 টাকা 5 টাকা মসজিদে 5 বার কি হয়, আমি দেখি এইখান থেকে ওই লাইন পর্যন্ত চলে যাচ্ছে, একটাও কেউ দেয় না। 2 টাকা 5 টাকাও নাই। প্রতিদিন বাজেট করেন 5 ওয়াক্ত নামাজে 5 টাকা করে দেবো, 5 5 25 টাকা, 1 টাকা দেবো, 2 টাকা দিব, আপনার সাধ্য হয়ে যায়। আপনি জানেন না ওই হাদিসটি, যে আল্লাহ নবী বলেছেন দিনারুন সাবাকা মিয়াত আলফি দিনার, একটা দিনার খরচকারী 1 লক্ষ দিনার খরচকারীর আগে চলে গেছে। একজনে দান করছে 1 টাকা, আর একজনে করছে 1 লাখ টাকা। রাসূল বলেন 1 টাকার লোকটা 1 লাখের উপরে সামনে চলে গেছে। কি অর্থ এটার? এটা কেমন কথা? আপনি দিলেন 1 লাখ, আমি 1 লাখ টাকা, আমি আগে চলে গেলাম। এই হাদিসটা কি বুঝছেন না বুঝেন না করেন? আলুর হাদিসটা আমরা বলি, হাদিস পড়ি না, বুঝি না, আমল করি না, কিসের তেলে আলুর হাদিস ছিলাম আমরা, খালি নামে। এর মানে হচ্ছে ওর ইনকাম 2 টাকা, 1 টাকা দান করছে মানে 50 দান করছে। কয় টাকা দান? ওর খরচ টরচ বাদ দিয়ে বাড়িতে 2 টাকা বাঁচছে, তার হিসাব নিকাশ বাজার টাজার কইরা মসজিদে আইসা বা কোনো ফকিরকে 1 টাকা দিয়ে দিছে, তাই তার 50 দান করছে না করে নাই? আরেকজনের মিলিয়ন মিলিয়ন টাকা, 1 লাখ টাকা দিলে তার 100 ভাগের কয় ভাগ হলো? 5 ভাগ, 10 ভাগ। দেখেন আল্লাহর কাছে তাহলে অ্যামাউন্টটা বড় না, কিটা বড়? আপনি দিয়েছেন। অনেক এরকম ভাবে 1 টাকা 2 টাকা দিব কিনা, দেন, আপনি দেন। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবেন। আর ইহসান ইলা দুআফা, 5 নাম্বার, দুর্বলদের প্রতি ইহসান করা। দুর্বল কে? ইতিম, অনাথ, ফকির, মিসকিন, নারী, শিশু, এরা দুর্বল। আপনার স্ত্রী আছে না, ও দুর্বলের অন্তর্ভুক্ত। আপনার মেয়েরা আছে না, দুর্বল অন্তর্ভুক্ত। ছোট বাচ্চারা না, দুর্বল ভক্ত। খরচ করবেন, আল্লাহ দিবে। এই জন্যে দুর্বলদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের যত সাহায্য আছে, যত রিজিক আছে, এই দুর্বলদের জন্য। আল্লাহু আকবার। তাহলে আপনি যে সারাদিন খাটেন খুটেন, ভাববেন যে আমি খাটলাম, আমার বউ তো বাড়িতে বসে বসে খাই, মেয়েগুলো তো মেয়ে হয়েছে, এগুলি কাজ কাম করতে পারে না। না, ওদের কারণে আপনার রিজিক আছে। এই জন্যে গরিবদের প্রতি, দুর্বলদের প্রতি ইহসান করবেন। মেয়ে বাচ্চা হয়েছে বলে মুখ বাঁকাই করবেন না, কালা করবেন না, ঠিক আছে? 6 নাম্বার, ইবাদত যখন করবেন তখন কায় ও মনে বাক্যে করবেন। ইবাদত করছেন, দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন, নামাজে আছেন। নামাজি 5 প্রকার, এটা জানেন না? 1 প্রকার নামাজি নামাজ পড়ে তার কি হবে? মুআকাব, শাস্তিযোগ্য নামাজি। নামাজ পড়বে কিন্তু তার শাস্তি হবে। আরেকটা হলো কি, মুহাসাব, নামাজ পড়ছে কিন্তু হিসাব হবে, আর আল্লাহ যাকে হিসাব করবে সে ধ্বংস হবে। তো এই 2 প্রকার নামাজি তো আমাদের এখন বেশি। প্রথম প্রকার
ওযু ঠিক মতো করে না, নামাজের রুকুন ফরজ সুন্নত নফল বুঝে না, উঠলো বসলো বাস পড়ে চলে গেল, শাস্তিযোগ্য নামাজি। 2 নম্বরে নামাজে উজু ঠিক মতো করছে, ওয়াজিব ফরজ নফল গুলো করছে, বাট আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এর মাঝে কোথায় ছিল নিজে জানে না। ওর নামাজের ভিতরে ছিল না, ছিল কোথায়? দুনিয়ায়। আসলে এর কোনো এ হলো কি মুহাসাব। ওমান হাসাবা নুকিস ওমান নুকিসা হালাক। রাসূল বলেন যার হিসাব নেবেন আল্লাহ, ওকে চৌচেরা নেবেন, আর নিলেও ধ্বংস হবে। তাহলে এই 2 প্রকার নামাজি তখন বেশি আমাদের। 3 নম্বর কি মুকাফফারান, ক্ষমাযোগ্য, মানে নামাজে দাঁড়াইছে, ওযু ঠিক মতো আছে, ওয়াজিব ফরজ ঠিক আছে, শয়তান বারবার আছে যুদ্ধ করতে থাকে, পুরো নামাজ যুদ্ধ আর যুদ্ধ। এই ডানে বামে যাই থু থু থু, কি আউযুবিল্লাহ মানে বোঝানোর জন্য এত জোরে দিয়ে আল্লাহ ভয় পাবে তো পাশের মানুষ। জানি না আমরা এটা, যে যদি মনে ডানে বামে মন যায়, ওয়াসওয়াসা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে বাম কাঁধে থুতুর ছিঁড়ে দেওয়া যায়, এটা আমরা জানি না। আহলে হাদিসে যায় না, হানাফিরা তো বলে জায়েজই নাই। এই যে যুদ্ধ চালের জন্য ক্ষমাযোগ্য। এরপরে 4 নম্বরে কি মুসাব, সওয়াব, সওয়াবযোগ্য মানে নেকি পাবে, নেকির উপযুক্ত নামাজ। মাশাআল্লাহ সবকিছু সুন্দর মতো, ডানে বামে কোনো মন যায় না, সুন্দর মতো নামাজ পড়ে কায়েম রাখে। আর এটা এমনি খালি চোখ বন্ধ কইরা হবে না, এটা ঈমান ব্যাপার লাগবে, আকীদা লাগবে, মানহাজ লাগবে, তাকওয়া লাগবে, তখনই হবে। আপনি চোখ বন্ধ করে খুব করতেছেন যে আমি নামাজে হয়ে গেলাম, তা না। আর লাস্ট হলো কি মুকাররাব ইলা রাব্বে, যে নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনে চলে যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলে, এই নামাজ পুরোটাই মোনাজাত করে আল্লাহর সাথে। ওই নামাজি কয়জন এখন? যার কিবলা পশ্চিম, কিন্তু আরেকটা কিবলা সে আল্লাহকে বানায় নাই, আল্লাহ তাকে দেখছে, আল্লাহর ক্যামেরা ফিট করা আছে, চোখ নড়ে না সেজা জায়গা থেকে, আর নড়লি তো আল্লাহ থেকে ছেড়ে যাবো গা। আর ধীর স্থির নামাজে বের, মানে একটু বুঝবেন কেমনি, নামাজে ঢুকে এসে তো বের হতে ইচ্ছা করে না। কত লম্বা হয়, কত ভালো হয়, যে মসজিদে তারা ওখানে যায় না, যে মসজিদ লম্বা নামাজ সেখানে যায়, আর আগের গুলা কোথায় যায়, কোথায় শর্টকাট ওইখানে যায়। বুঝছেন? একটা কথা বলি যেহেতু আলোচনা আসলো, আপনি এবং আল্লাহর মাঝে দরজা বন্ধ না ওপেন কেমনে বুঝবেন? ওপেন চান না ক্লোজ চান? হ্যাঁ, আল্লাহ এবং আপনার মাঝে দরজাটা খোলা না বন্ধ কেমনে বুঝবেন? 3টা জায়গাতে বোঝার চেষ্টা করবেন। কোরআন পড়া শুরু করেছেন তো ছাড়তে ইচ্ছা করে না, বুঝতে হবে ওপেন আছে। জিকির করতেছেন, এটা বন্ধ করতে ইচ্ছা করছে না, তাহলে বুঝতে ওপেন আছে। আর নামাজে দাঁড়িয়েছেন তো কত লম্বা করা যায়, সিজদা রুকু বিশেষ করে নফল, তাহলে বুঝতে ওপেন আছে। আর যদি শোনা 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 তাহলে বুঝতে হবে ক্লোজ হয়ে গেছে। এই কথাটা পরে রাখবেন। আপনি আপনার দরজা ক্লোজ হয়েছে না ওপেন আছে নিজেই বোঝার চেষ্টা করবেন। এই হুজুর দিয়া ভক্তি দরকার নাই। ইমাম সাহেব আমার দরকার, ইমাম সাহেব কি আমার চলে গেছে নাকি? ইমাম সাহেব গেছে গা আমাকে ছেড়া। তো এবারও যখন করবেন কায়ে মনে বাক্যে দুনিয়ার সব বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দ ফাকরাক। ওই বান্দা যখন ইবাদত করবা, মনে কায়ে মনে বাক্যে ইবাদতে যখন যাবা, অন্য আর কিছুই চিন্তা করবা না, তাহলে তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা? 1 নম্বরে তোমার অন্তরে কোনো অভাব থাকবে না, আর তোমার যত প্রয়োজন আমি আল্লাহ সব মিটিয়ে দেব। রিজিক আসবে না, বন্ধ হবে। বিশাল, এটা রিজিকের সবচেয়ে বড় একটা শক্ত কি চাবি। আমরা ডানে ভাবে ডানে ডানে হবে না। তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দ ফাকরাক।
আল্লাহ বলছেন তোমার অন্তরে কোনো অভাব থাকবে না, আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। ওয়াইল্লা তাফাল, যদি না করো, করোই না ইবাদত, আর করলে কি ডানে বামে দুনিয়া ঘুরে বেড়ান। আল্লাহ কি বলছেন? দুইটা শাস্তি। বালা তো ইয়াদাকা শুগলান, তোমার কাজ বাড়াই দেব। কাজ আর কাজ, কাজ আর কাজ। আমি দেখি রিক্সা চালাই, বয়স 70 বছর, বড় মায়া লাগে। ভাবি তার রিক্সায় উঠবো কিনা। এই যে এই কালকে পরশু দিনই মানে বেচারা ঠিক আমার মানে আসরের নামাজ পড়তে হবে এক জায়গায় গিয়ে, খুব গরম। এই বুড়ো মানুষ, বয়স অবশ্যই 75 আপ হবে। এখন ভাবছি রিক্সায় উঠবো না। এখন উঠলে তারপরে হেসাল, না উঠলে হেসাল। উঠলে হেসাল। কত? এত। চলেন অমুক জায়গায় যাব। একটু ধীরে ধীরে টানলেন, গেলাম, তার ভাড়াটা তাকে দিলাম, এরপরে যদি কিছু পারছি তো সেটুকু দিলাম। বেচারা খুশি হলো। ভালো, আহারে, এই যে এই বয়সে রিক্সা টানতে হয়, কারণ কি? ও বললাম চলেন নামাজ পড়ি, আসরের নামাজ। অনেকে বলে নাপাক আছে। এই ছেলে মানুষ নাপাক থাকে নাকি? হ্যাঁ, নাপাক থাকে তো মেয়ে মানুষ। ছেলে মানুষ নাপাক হয় কেমনে? কাপড় খারাপ আছে কেমনে? কাপড় খারাপ থাকে? কি আসতে কত কথা। ও রিজিক বন্ধ করবে না, আল্লাহ না খুলে রাখবে। এই জন্য বন্ধুরা, 1 নম্বর কি বলছেন? কাজ বাড়াই দিব। অলামাসুদু ফাকরাক, এবং তার কোনো প্রয়োজন মিটাবো না। প্রয়োজন বাড়তেই থাকবে। খাট বেটা, খেটেও মরবে, প্রয়োজন বাড়তেও থাকবে, অভাবও বাড়বে, খাটতেও থাকবে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই 2 শাস্তির মধ্যে তো আমরা বেশিরভাগ আজকে আছি। কত কিছু করি, তাও পেট ভরে না। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। এই জন্য বন্ধুরা, ইবাদতের ক্ষেত্রে আমরা যদি মনোযোগী হই, আল্লাহ আমাদেরকে রিজিকের পথ করে দেবেন। 7 নম্বরে শুকরিয়া করবেন। ওয়ালাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরিয়া করবা তো আল্লাহ বলছে আরো বেশি দেব। আমরা শুকরির বান্দা না, আমাদের শুকর নাই। আমরা কেন জানি, আমি বহু জাতির সাথে উঠা বসা করেছি, দেখেছি। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন 140টা দেশের ছেলেরা পড়তো। আমি সবার সাথে মিশতাম। এখন তো প্রায় কত 200 কতজন ওই গ্রিনিস বুক নাকি ওইখানে লিস্ট হয়েছে, সবচেয়ে পৃথিবীর যে ইউনিভার্সিটি বেশি ছাত্র পড়ে দেশের, সেটা মদিনা ইউনিভার্সিটি। কত 250-এর উপরে মনে হয় দেশ। আমরা সবচেয়ে নাশুকুর বান্দা দেখি। শুকরিয়া করতেই পারি না। বাপের শুকরিয়া করি না, আল্লাহর করি না, মানুষের করি না, মার করি না, মুরব্বির করি না। কি দিয়েছে, কি হয়েছে? শুকর করবেন, আল্লাহ আদা করছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। তুমি শুকর করলে আমি অবশ্যই আরো বেশি করে দিব। কে আদা করছেন? আপনার শুকরিয়া করতে সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ, গোস্ত ভাত পান নাই, ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। হ্যাঁ, ওরে গোস্ত ভাত খাইছে, আমার ডাল ভাত খেয়েছো, আল্লাহর প্রতি নারাজ। তা আল্লাহর কোনো যায় আছে নাকি? আরে এই নারাজ তো আপনার ক্ষতি, আল্লাহর কি ক্ষতি? এই জন্যে শুকরিয়া করবেন। সংক্ষেপ করি, বিয়ে শাদী করবেন, পোলাপান কয় টাকা পয়সা নাই, বিয়ে করুন কিভাবে? বিয়ে করলেই তো রিজিক দিবেন আল্লাহ। আপনি তো বিয়ে না করে রিজিকটা বন্ধ রাখছেন। বিয়ে করেন, খুললে দিব। আল্লাহ বলছেন কি, ওয়ান কি হল আয়ামিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তোমাদের বিধবাদেরকে বিয়ে দিয়ে দাও, যে সমস্ত দাস দাসী নেককার তাদের বিয়ে দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার ফজলে কর্মে তার কি করবে? তাকে তার সমস্যার সমাধান করবেন, অভাব মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা, বিবাহ শাদী যারা করছেন না, রিজিক বন্ধ করে রাখছেন। একটা আলোচনায় বলতেছিলাম গার্জিয়ানদেরকে, ছেলে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেন। বয়স হয়েছে, তার আয় উপার্জন নাই, আপনার তো আছে, আপনার টাকার জন্য, ওর জন্যই তো বিয়ে দিয়ে দেন, আরো বাড়বে ইনশাল্লাহ।
পোলাপান দেখি আলোচনার পরে আমার এসে ঘিরে ধরছে, খুব খুশি। ওস্তাদ এইটা, একজন বলে ওস্তাদ আমার বাড়িতে আপনাকে দাওয়াত দেবো, আমার বাবা মা বিয়ে দিতেই চাচ্ছে না, বুঝাইন তো আমি বিয়ে করতে চাই। মেয়েও ঠিক আছে, বিয়ে করেন, আল্লাহ আপনাকে রিজিকে বাড়াত দিবেন। 9 নাম্বার, হজ উমরা, বেশি বেশি হজ উমরা করবেন, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। 10 লাখ টাকা হয়ে গেছে, কেমনে যাবো? আরে 10 লাখ টাকা আল্লাহ দিয়েছে নাকি আপনি নিয়ে আসেন? এই 10 লাখ টাকা দেয় কে? আল্লাহ। তো 10 লাখ টাকা খরচ করেন আর 20 লাখ টাকা আল্লাহ দিতে পারবেন না? এই জন্য রাসূল বলছেন তাবি বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকর ওয়াল যুনুবা কামা ইয়ানফিল কির কাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। রাসূল বললেন বেশি বেশি হজ উমরা করো, এই দিনে তোমাদের অভাব এবং পাপকে কি ডিলিট করে দেয়, যেমন হাপড় সোনা রূপা লোহার কি করে ময়লা দূর, কি বর্জনা দূর করে দেয়। আল্লাহু আকবার। 10 নম্বরটা বলে শেষ করব, সেটা হলো কি দিনের জ্ঞান অর্জন করা। ভাবছেন এই সময়টা বাইরে থাকলে দোকান খুললে এত টাকা হইতো, হেই কিসের আলোচনা। ভাবছেন আমি একাই খাটি, আমার ছোট ভাইটা খাটলে ও মাদ্রাসায় না পড়ে আরো রিজিক বাড়তো না। আল্লাহ নবীর কাছে একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ভাইটা, আমি একাই খাটি খুঁটি সংসারে ইনকাম করি, আর এ শুধু আপনার এখানে বসে বসে ইলম অর্জন করে, হেরো একটু বলেন আমার সঙ্গে যেন খাটে খুঁটে। রাসূল বললেন ওর জন্যই তোমার রিজিক আছে, ও যে দিন শিখে ইলম চর্চা করে, এই জন্যই আল্লাহ তোমাকে রিজিক দেয়, তাহলে ওইটুকু হয়তো বন্ধ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা একটু সময় দিবেন। হোক রিক্সা চালক ভাই মসজিদে আসেন, দুটো শোনেন, ভ্যান চালক গরিব দোকান বন্ধ করে দিয়ে আসেন, দোকান আলোচনা আছে শোনেন, এই জ্ঞান অর্জন করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন। ওইখানে আপনি কি করছেন? দরজা ওপেন রাখছেন, আর আল্লাহ এখানে রিজিকের দরজা ক্লোজ করছে। কোনটা? ওইখানে ক্লোজ করছেন, এইখানে কোনটা ভালো বলেন তো, একটু বলেন। আপনি বন্ধ করছেন দোকান, আল্লাহ খুলে দিয়েছে আপনার রিজিকের দরজা, আর আপনি খুলে দিয়েছেন দোকান, আল্লাহ আপনার রিজিকের দরজা বন্ধ করে দিলেন। আমাদের আসলে হিসাব নিকাশে ভুল। এই জন্য বন্ধুরা প্রতিদিন কিছু রিজিক কি বলে কিছু ইলম চর্চা করবেন, এটা বারাকা কোরআন সুন্নাহর। কেউ লেখাপড়া করে তাকে বই কিনে দিবেন, তাকে পড়ার দিবেন। গরিব এতিম পড়ে, আপনি পড়েন না, এখানে গরিব এতিমরা পড়ে মাদ্রাসায় দান করেন, এইভাবে আল্লাহ রিজিক খুলে দিবেন। যেহেতু গরম বেশি, নিচে বসে অনেকক্ষণ ধরে আছেন, আলোচনা আমি এখানে শেষ করতে চাই। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। 11 নম্বরটা হলো কি? দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও, হালাল রিজিক দাও, গ্রহণযোগ্য আমল দাও। দোয়া করতে হবে। আরবি শর্ত বাংলায় বলেন, আল্লাহ গো আমার রিজিক দাও। আল্লাহ আমি অভাবে আছি, বিপদে আছি, আমার সংসার চলছে না। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন জাহদিল বালা ওয়া দারকিস শিকা। জাহদুল বালা বলা হয় যে ব্যয় বেশি আয় কম। জাহদুল বালা কি? ব্যয় বেশি আয় কম। আবার কিছু হুজুরা অনুবাদ করে কি যে অনেক বড় পরিবার আয় নাই, এর মানে কি ধর্ম নিয়ন্ত্রণ করার দলিল হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা ছেলে মেয়ে কম দেওয়া শুরু করছি, আল্লাহ কম দেওয়া শুরু করছে। যার বেশি ততজনের রিজিক আছে। এই জন্য বন্ধুরা দোয়াও করতে হবে রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমাদেরকে তুমি রিজিক দান করো। এইভাবে আমরা যে করি, প্রায় 30টা রিজিকের চাবিকাঠি আছে, 11টা আলোচনা করেছি। এই 11টা আপনারা চেষ্টা করেন, তাকওয়া আল্লাহকে ভয় করেন, এটা আমাদের করতে হবে। এটা 1 নম্বর। এই একটা করতে পারলে বাকিগুলো চলে আসবে ইনশাআল্লাহ।
আমি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। বিশ্ববিদ্যালয়ে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি অনেক ফলের গাছ আছে। এসব গাছের ফল খেতে কি করব? অনুমতি নেওয়া প্রয়োজন? কারো অনুমতি না নিয়ে খেলে কেউ কিছু বলেন না? যদি জানেন সরকারি মাল, দরিয়াবে ঢাল, জায়েজ আছে, মানে এটা খাওয়াটা আর কি, ওই অন্যটা না। সবাই খায় নাই, কেউ এখানে মালিক না, ছেলেরা খায়, বাইরে খায়, তো খাবেন, সমস্যা নাই। আর যদি এখান থেকে কোনো নিয়ম আছে যে না কেউ খাবে না, এটা বিক্রি করে হয়তো উন্নয়নের কিছু, আপনি যদি হয়, যেহেতু আপনি বলেছেন কেউ কিছু বলে না, এর মানে সমাজ উন্মুক্ত, আপনিও খান, খাওয়া যাবে, সমস্যা নেই, সেটা কোনো দরকার নেই। হারাম টাকা দিয়ে যদি পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হয়, তাহলে উক্ত সার্টিফিকেট দিয়ে চাকরি করলে চাকরির প্রয়োজন কি হালাল হবে? অনেক সময় বাবা হয়তো হারাম ইনকাম করে, ছেলেকে টাকা দেয়, বাবার কথা বলতে পারে না, এরকম হয় বাস্তবতা। এখন ওই টাকা দিয়ে লেখাপড়া করি, এরপরে সার্টিফিকেট পাই, আমার জন্য হালাল হবে না? হবে না। ওর দায়িত্ব বাবা নেবে, আপনার দায়িত্ব না। তবে আপনি যদি আটকুড়ি না হন, বড় হয়ে গেছেন, এখনো বাপের হোটেলে বসে বসে খান, এখনো বাবার হাতে মাথা ভেঙে খান, ভাইয়ের মাথা ভেঙে খান, আপনি এখন স্বাবলম্বী, টিউশন করেন, প্রয়োজনে বাইক চালান, নেবেন না। আপনি বাবাকে বলেন যে হারাম খাবে না, তো বেচারকে আপনি হালাল দেন, তাহলে হারামটা ছেড়ে দেবে। আমরা অনেক সময় করি কি, খালি ফতোয়ানে বসে থাকি, নিজে বাস্তবতা আসি না। জাযাকাল্লাহ খায়ের। বাধ্য হয়ে যদি করেন আপনি, ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে। আমি মেসে থাকি, মেসের নিয়ম অনুযায়ী সবাইকে অন্তত 1 মাস মেসের হিসাবের দায়িত্ব নিতে হবে। কেউ দায়িত্ব নিতে না চাইলে তাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। এই টাকা মেসের সবাই মিলে খাওয়া যাবে কি? নিবেন না কেন? এই কি বলে, কুড়িয়া কেন কেন নিবেন না? সবাই আপনি নিবেন কেন? না নিয়ে আপনি 1000 টাকা জরিমানা দিবেন? এই ফতোয়া আর সুযোগ দিবেন কেন? আর যদি এটা দিতেই হয়, যেহেতু শাস্তির জন্য এরকম নিয়ম করা যায়, সবাই খাওয়া যায়, সমস্যা নাই। বা যেমন হতো যে মেসের টাকা 10 তারিখে না দিলে, 2 দিন দেরি করলে 500 জায়গায় 600 দিতে হবে, এটা হারাম, এটা জায়েজ নাই। ইমামকে রুকুতে পেলে রুকুতে সর্বনিম্ন কয় তাসবিহ পড়তে পারলে রাকাত হিসাব গণ্য হবে? রুকু পেলে রাকাত হবে কিনা দুইটা মত আছে। একটা মাত্র রুকু পেলে রাকাত হবে না, মত হলো রুকু পেলে রাকাত হবে, এই মতটা বেশি স্ট্রং, সাহাবারা এটা আমল করতেন। এই জন্যে তাকবীরে তাহরিমা প্রথমে নিয়ত করবেন, নিয়ত আইসা খালি না, নিয়ত যদি হয়ে গেল, তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম একবার বলতে পারলে ইমামের সাথে, তাহলে আপনার রুকু হয়ে গেল, রুকু হলে রাকাত হয়ে গেল। আর আপনি যদি এই মত না মানে যে না রুকুতে রাকাত মানি না, তা আপনি পুরোটা পড়েন, কে আপনাকে না করছে, পড়ুন, আপনি ঝগড়া করিয়েন না। ইমামকে সেজদা অবস্থায় পেলে কিভাবে জামাতে যুক্ত হব? যেখানেই থাকবে সেখানেই সেজদায় আছে মানে করবেন, লুঙ্গি খুলবেন, টানাটানি করবেন না, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে সেজদায় চলে যাবেন। জি, দেরি করা যাবে না। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাঝে মধ্যে নকল বা অন্যদের দেখে লিখেছি, পরবর্তীতে আমি বৃত্তি পাই এবং সরকার থেকে আমাকে 25,000 টাকা দেওয়া হয় এবং ভার্সিটিতে আমার পরীক্ষার ফি মওকুফ। ভার্সিটিতেও এই সুবিধা নেওয়া হয় এবং উক্ত 25,000 টাকার আমার জন্য কি হালাল? না জান্না করেছেন, ভুলে করেছেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জি, অনেকে অনেক সময় না জেনে অনেক কিছু করে ফেলে, এখন বুঝতে পারছে, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। ফেসবুক, গুগল, ইউটিউব মানুষের পাপ কাজেও সহযোগিতা করে, যেমন গুগলের মাধ্যমে মানুষ অশ্লীল ভিডিও, পর্ণ ভিডিও দেখে, তাহলে ফেসবুক, গুগল বা ইউটিউবের চাকরির উপার্জন কি হালাল হবে? যেহেতু হারামের সহযোগিতা, আপনি যদি একান্ত এখানে চাকরিতে ঢুকে যান,
আপনার এখানেই এখন সংসার চলছে, তাহলে হারাম কাজটা ছেড়ে দিলে কি আপনি রাস্তায় নামবেন, নাকি আপনি একজন ইঞ্জিনিয়ার রিক্সা চালাবেন? সেটাও তো হয় না। সেজন্য এটাকে হারাম জেনে আপাতত খুব দ্রুত আল্লাহর কাছে দোয়া করেন, ভয় করেন, হালালে চলে যান, এটা ছেড়ে দিবেন। যেহেতু হারামের সহযোগিতা, ওয়ালা তাআউনু আলাল বিররি আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সহযোগিতা করা যাবে না। ওজুর সময় নাভির নিচের অংশ বা পিছনের সতরের কিছু বের হলে কি পুনরায় উজু করতে হবে? পুরা উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে না? হবে না। উজুর জন্য কি শর্ত নাকি সতর ঢাকতে হবে? তবে এটা কেন করবেন অপ্রয়োজনে? প্রয়োজন হলে করতে পারেন। কাজেই হাঁটুর উপর উঠলেই উজু নষ্ট হয়ে গেল, অমুক হলো তমুক হলো, হবে না। জি, সমস্যা নেই। কতগুলা যেসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেসব প্রতিষ্ঠানে কি চাকরির উপার্জন হালাল? অনেক আলেম বলেন সিস্টেমটা নাজায়েজ কিন্তু উপার্জন হালাল। অনেক আলেম বলেন উপার্জন হালাল। হাদিসে বলা হয়েছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আলেমদের মতভেদের কারণে এই উপার্জন স্পষ্ট হয়ে গেছে। দয়া করে বিস্তারিত বলবেন। যদি আলাদা করে আমরা করতে চাই, বাংলাদেশে কয়টা আলাদা প্রতিষ্ঠান আছে? সৌদি আরবে A to Z মেয়েদের একেবারে জিরো থেকে পুরো আলাদা। সেজন্য মেয়েরা ওই দেশে এখন সৌদি আরবের মানুষ এখন খুব হ্যাপি দেখলাম। মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছে, মেয়েদের সেকশন চাকরি করতেছে, মেয়েরা ইনকাম করতেছে, ভালো পর্দা করে পুশিদা করে, ফিতনা যেন না হয়। তো এই জন্যে এখন হচ্ছে কি যে প্রিমিক্সন যেখানে লেখাপড়া হচ্ছে, আপনি সেখানে টিচার, যদি এখানে ফিতনা মুক্ত থাকতে পারেন, আর আপনি যেহেতু এতটুকু বুঝেন, তাহলে আমার ছাত্রীদেরকে বোঝাতে পারবেন যে তোমরা একটু শালীনভাবে চলো, শালীনভাবে থাকো, করতে পারবেন। আপনি ওখানে দাওয়াতের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তা আপনার দ্বারা হয়তো এই অন্যায়গুলি বন্ধ হবে। সেই পথটা বন্ধ করবেন কেন আপনি? ঠিক আছে। আর যদি আপনি পেয়ে যান, আলহামদুলিল্লাহ, এটা ছেড়ে ওইখানে চলে যাবেন। পাচ্ছেন না, তখন করবেন কি? পেট তো খায়, পেট তো চাই, সেই জন্য আপনি আপাতত করতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন আছে তো ইনশাআল্লাহ শেষ করব। ওকে, জি। আপনি জানেন যে আপনার বাবা জর্দা খায়, এই জর্দার টাকা দেওয়া হারাম আপনার জন্য। আপনি জানেন যে আপনার টাকা দিয়ে সুদে বসাবে, দেবেন না, জানেন নাই। আর আপনি জানেন না, দিয়েছেন, ও করলে ও বুঝবে, আপনার কোনো সমস্যা নাই। জি। যদি বাপের মার দরজা জর্দা বন্ধ করে লানত কইরা আপনার পুরো জাহান্নামে পাঠাই দেবে, এরকম ঘটনা ঘটছে, আমাকে ছাত্র আমাকে বলছে। তবে বুঝাবেন, দাওয়াত দিবেন আস্তে আস্তে। জি। তাহলে আজকের মতো শেষ করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের অনেক চাবি আছে, এই চাবিগুলি নেন, দরজাটাতে নক করেন, খুললে যাবে ইনশাআল্লাহ। এবং আমি বলবো, বিশেষ করে পরেজগার যারা, যে সমস্ত যুবকেরা দিনদার পরেজগার, তারা রিজিকের ব্যাপারে বেশি আগ্রহ থাকা, ইনকাম করা, যাতে আপনি আপনার নিজের জন্য, অন্যের জন্য, এই যে আমাদের এসি নাই, অমুক নাই, দান করতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে মসজিদ মাদ্রাসা আছে, এখানে এতিমখানা আছে, আপনারা দান দক্ষিণা করেন, রিজিকের দরজা খুলে দেন। এটা তো এই যে গরম পড়ছে, এটা তো আমার মনে হয় কালকে এসি লাগানো দরকার। হ্যাঁ, এবং কালকেই লাগাতে পারবে এরকম দিনাজপুরে আছে আমার জানা মতে। শুধু আমাদের
শুধু আমাদের কি ভালোবাসা, আন্তরিকতা, অন্যের কাছে চাওয়ার মানসিকতা, আস্থাটা বড় জিনিস। আস্থা যে হ্যাঁ এখানে দিলে ভালো হবে, মসজিদ কমিটির প্রতি আস্থা থাকা, এখানে ইমাম মসজিদের প্রতি আস্থা থাকা, এগুলি আমাদের বাড়াতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।